আমি তাফসির আরম্ভ করার আগে একটা অঙ্গীকার নিতে চাই আপনাদের কাছ থেকে, কারণ নিজের জমিটা বুঝে পেতে গেলে পাশের জমিটাও মাপতে হয়, হয় কি না? এই কোরআনুল কারীম থেকে আলোচনা করব। এই কোরআনুল কারীম থেকে আলোচনা করতে গিয়ে এই আলোচনা যদি আপনার নেতার বিরুদ্ধে যায়, নেতা বাদ দিবেন না কোরআন বাদ দিবেন? এই কয়েকজন কোরআনুল কারীম থেকে আলোচনা করতে গিয়ে এই আলোচনা যদি আপনার দলের বিরুদ্ধে যায়, দল বাদ দিবেন না কোরআন বাদ দিবেন? বলেন। কোরআনুল কারীম থেকে আলোচনা করতে গিয়ে এই আলোচনা যদি আপনার পীরের বিরুদ্ধে যায়, পীর বাদ দিবেন না কোরআন বাদ দিবেন? অঙ্গীকার ঠিক আছে? আলোচনা চলবে কোরআন থেকে, কারণ কোরআনুল কারীম থেকে আলোচনা করেছিলাম ফেসিবাদের সময়, এই লেডি ফেরাউন হাসিনার সময়, থামাতে পারে নাই, বড়জোর জেলখানায় দিয়েছিল, 2 বার জেল খেটেছি। আল্লাহর কোরআন থেকে কথা বলা থেকে বিন্দু পরিমাণ পিছপা হয়নি। এখন তো জমিনটা ইসলামের জন্য উর্বর হয়ে গিয়েছে। শুধু একটু কাজ করে যান, বীজ রোপণ করেন, অঙ্কুরিত হবেই ইনশাআল্লাহ। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আনফালের 2 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি, এর উপর তাফসীর করব ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় হবে তাগুত সম্পর্কে। কি ভাই, কথা একটু কমিয়ে দাও, ক্লিয়ার করো, সাউন্ডটা ক্লিয়ার না হলে ভাই আমি আলোচনা করে মজা পাবো না। হ্যাঁ, মিক্সার না থাকুক, সাউন্ডটা ক্লিয়ার করে দাও ভাই। আসেন, সূরাতুল আনফাল, সূরার নাম কি? আনফাল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 5টা গুণ বর্ণনা করেছেন। এই মুমিনের 5টা গুণ বর্ণনা করার পর আমি আমার মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমত হচ্ছে ঈমানদার। প্রথমত কি ঈমানদার কাকে বলা হয় আগে এটা আমরা জেনে নেই। যে আল্লাহকে বিশ্বাস করে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, কিয়ামত হবে বিশ্বাস করে, কবর আযাব সত্য বিশ্বাস করে, কোরআনুল কারীম আল্লাহর কিতাব, এটাকে বিশ্বাস করে। এই বিশ্বাস করেই বসে থাকে, এতটুকুই কি ঈমানদার। ভাইয়েরা আমার, শুধু এতটুকু মনে রাখেন যে আল্লাহকে বিশ্বাস করা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বিশ্বাস করা, ভালো মন্দ তাকদীরকে বিশ্বাস করা, কিয়ামতের দিন বিচার হবে, কোরআনুল কারীম আল্লাহর কিতাব, এতটুকু বিশ্বাস করেছেন, আর কিচ্ছু করেন নাই, ইবাদতও করেন নাই, শুধু বিশ্বাস করেছেন, আপনি ঈমানদার। আপনি কি ঈমানদার? ঈমানদার একদম প্রাইমারি লেভেল, তারপরে হচ্ছে মুমিন, তারপরে মুসলিম। আমরা মাঝে মাঝে বলি, হুজুর দোয়া করেন ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। বলি না, কথাটা সম্পূর্ণ ভুল, কোরআন বিরোধী কথা এটা। বলবেন হুজুর এটা কেমন কথা? হ্যাঁ, কখনো মানুষের কাছে দোয়া চাবেন না যে ঈমান নিয়ে যেন মরতে পারে, এই কথা বলতে পারবেন না, এটা কোরআন বিরোধী। দলিল নেন আল্লাহর কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর পারা 3 নম্বর সূরা আল ইমরানের 11 নম্বর রুকুর 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমাদের ভিতরে ঈমান আছে না? আমাদেরকে বলেছেন, আর কাউকে কিন্তু বলেন নাই। আল্লাহ তাআলা বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইয়া আইয়ুহান নাস শব্দটা উল্লেখ করতেন, পৃথিবীতে 4300 ধর্ম রয়েছে। কতগুলো? গুগলে সার্চ দিয়ে দেখবেন 4300 ধর্ম রয়েছে। আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস এই কথাটা বলেন নাই, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু।
অর্থাৎ 4000 ধর্ম থেকে শুধুমাত্র উম্মতে মুহাম্মদী ইসলাম ধর্মের অনুসারী যারা, তাদেরকে আমানু বলা হয়, অন্য সকল ধর্ম এখান থেকে বাদ পড়ে যায়। ইয়া আইয়ুহান নাস আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে পার্থক্য আছে কি নাই? আছে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে আমাদেরকে বলছেন। কি বলেছেন? আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কি না হয়ে? তাই আমাদেরকে বলছেন, ইমানদারদেরকে বলছেন, হে ইমানদাররা, ইমান নিয়ে মরা যাবে না, মুসলিম হয়ে মরতে হবে। আপনি যে দোয়া চান, যে দোয়া করেন ইমান নিয়ে যেন মরতে পারি, কথাটা কি ঠিক? আল্লাহ বলছেন ইমান নিয়ে মরা যাবে না, ইমান নিয়ে মরলে মায়ের আছে, ইমান নিয়ে বললে শাস্তি আছে কি নাই, কিন্তু মুসলিম অবস্থায় মরলে আল্লাহর জান্নাত পাবেন। কখনো বলবেন না যে হুজুর দোয়া করেন ইমান নিয়ে যেন মরতে পারি। আপনি সবসময় বলবেন দোয়া করেন মুসলিম হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। তাহলে মুসলিম হতে গেলে কিছু গুণ রয়েছে, এটা আপনার ভিতরে থাকতে হবে। কিন্তু মুসলিম হওয়ার আগে আপনাকে মুমিন হতে হবে। কি হতে হবে? ইমানদার, পরে ইমানদার, তারপরে হচ্ছে মুমিন, তারপরে মুসলিম। তাহলে আরো কখনো কি বলবেন আপনারা যে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, এই দোয়া করেন, এটা বলা যাবে? বরং এই কথাটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। দলিল আল্লাহর কোরআন, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন ইমানদাররা ইমান নিয়ে মরা যাবে না, মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। এতদিন আমরা কি ভুল জানছি না? এবার আসেন, ইমানদার তো বুঝতে পারলাম, আগে মুমিন কাকে বলা হয় এটা জেনে নেই, তারপরে আমি আমার মূল আলোচনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার থেকে যদি মুমিন হতে চাও 5টা গুণ লাগবে। কয়টা গুণ? 5টা গুণ লাগবে। তার 1 নাম্বার গুণ আসেন আল্লাহর কোরআন থেকে জেনে নেই। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তোমাদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হবে, উচ্চারণ করা হবে, আল্লাহর ভয়ে তোমার অন্তরটা কেঁপে যাবে। এইটা যদি হয় বুঝতে হবে 1 নাম্বার গুণটা তোমার রয়েছে। আল্লাহ বলেন, আল্লাহ। এই যে আল্লাহ বলেছি, অন্তরটা কি কাঁপছে আল্লাহর ভয়ে? বুঝতে হবে মুমিনের 1 নাম্বার গুণ আমাদের ভিতরে নাই। মুমিন যদি আপনি হতে না পারেন, মুসলিম তো হতেই পারবেন না। কারণ ইমানদারের পরে স্টেপ মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 2 নাম্বার গুণ হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নাম্বার গুণ হচ্ছে তাদের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, কোরআনের তেলাওয়াত শোনার পর তার ঈমানটা বেড়ে যাবে। আচ্ছা, কোরআন শুনলে কি ঈমান বাড়ে? কথা বলে না। আমার প্রশ্ন হচ্ছে, আবু জেহেল কিন্তু কোরআন শুনতো। আপনারা জানেন কাবা চত্বরে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, মুগিরা রাতের অন্ধকারে চুপি চুপি গিয়ে কাবা চত্বরে নবীজির জবান থেকে কোরআন শুনে আসতো। তাহলে কি আবু জেহেল ঈমান বেড়ে গেছে? কথা বলেন। আল্লাহ তো বললেন কোরআন শুনলে ঈমান বেড়ে যাবে। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে যদি ঈমান বেড়েই যেত, তাহলে আবু জেহেলের ঈমান বেড়ে যেত, আবু লাহাবের ঈমানটাও বেড়ে যেত। তাহলে আবু জেহেলের ঈমান কেন বাড়ল না? আবু জেহেল শুধু কোরআনুল কারীম শুনেছে, কোরআনের বিধান, কোরআনের আইন সে মানে নাই। আমরাও কোরআনুল কারীম তেলাওয়াত শুনি। রমজান মাস আসলে জায়নামাজ নিয়ে সামনের কাতারে দাঁড়িয়ে পুরো একটা মাস কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি। কিন্তু যেই তেলাওয়াত শুনেছি, ও তাকে যদি বলা হয় আপনি যে তেলাওয়াত শুনেছেন, এই তেলাওয়াতের হুকুম, এই বিধানগুলো আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে তা কার্যকর করেন, দেখা যাবে এই লোকটা তা করতেছে না, বরং তার বিরোধিতা করবে। আপনার চরিত্র আর আবু জেহেলের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই।
আবু জেহেল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতো, কোরআনের বিধান মানতো না। আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেন, কোরআনের বিধান মানে না। আপনি আর আবু জেহেল একই কোয়ালিটির লোক। কারণ কোরআন শুনলেই হবে না, কোরআনের বিধান মানতে হবে। আমরা লক্ষ্য করেছি বিগত দিনে তারা কোরআনুল কারীম তেলাওয়াত শুনেছে, কোন অনুষ্ঠান আরম্ভ করার আগে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে নেওয়া হয়েছে, তাদের অনুষ্ঠানে যাতে ফলশ্রুত হয়। কিন্তু কোরআনের তেলাওয়াত করেছে ইমাম সাহেব, যেই আয়াত তেলাওয়াত করেছে এই আয়াতের বিরুদ্ধে তার অবস্থান করে। তুমি আর আবু জেহেল কোনো পার্থক্য আছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীম তেলাওয়াত শুনলে ঈমানটা বেড়ে যায়। আবু জেহেল কোরআন তেলাওয়াত শুনতো, আমরাও শুনতাম, আমাদের বুবুজানও শুনতো, তাহাজ্জুদ গুজারিও ছিল। আরেক আল্লাহর ওলি 70 রাকাত করে তাহাজ্জুদ আদায় করত। তাদের ঈমানটা কি বাড়ছে? আবু জেহেলের যেই দশা ছিল তারও সেই দশা ছিল। বরং আবু জেহেল যা করতে পারে নাই তারা তা করেছে। আবু জেহেল যে আইন করেছে তারা তার দ্বিগুণ আইন করেছে, সামনে রয়েছে, আমি বর্ণনা করব ইনশাআল্লাহ। তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত শুনলে ঈমানটা বেড়ে যায়, কেমনে বুঝবেন? আসেন মুফাসসিরের কাছ থেকে ব্যাখ্যা নেই। সমস্ত মুফাসসির ইকরাম একমত, কোরআনের প্রত্যেকটা আয়াত হচ্ছে এক একটা বিধান, এক একটা আইন। প্রত্যেকটা আয়াত কি? এক একটা বিধান, এক একটা আইন। কোরআনুল কারীমে 6666টা আয়াত রয়েছে। কতগুলো আয়াত রয়েছে? 6666টা আয়াত হচ্ছে একটা বিধান, একটা আইন। তুমি একটা আইন, একটা বিধান যদি ছেড়ে দাও, তোমার জীবন থেকে মুমিনের গুণ 2 নম্বর গুণটা বাদ পড়ে যাবে। এবার বলেন তো, কোরআনুল কারীম দ্বারা রাষ্ট্র পরিচালনা করা কোরআনের বিধান কিনা? সুদ খাওয়া যাবে না, কোরআনের বিধান কিনা? ঘুষ খাওয়া যাবে না, কোরআনের বিধান কিনা? ভাই হয়ে বোনের ওয়ারিশ ঠকানো যাবে না, এটা কোরআনের বিধান কিনা? যৌতুক খাওয়া যাবে না, এটা কোরআনের বিধান কিনা? সুতরাং কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলেন রমজান মাস ভরে, আর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলেন, আপনার ঈমানটা ওই রকম বাড়বে যেরকম আবু জেহেলের বেড়েছিল। ঈমান বাড়বে না। ঈমান বাড়তে হলে কি করতে হবে আপনাকে? অবশ্যই কোরআনুল কারীমের প্রত্যেকটা বিধান আপনাকে মানতে হবে, কোরআন আইন মানতে হবে। আর যে ব্যক্তি কোরআন আইন মানবে না তার অবস্থা কি হবে? আল্লাহ তাআলা সূরাতুত তাহার ভিতরে বলেন 24, 25 এবং 26 নম্বর আয়াতে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ওয়ামান আ'রাদা, যে ব্যক্তি বিমুখ হলো, দূরে সরে গেল, গাফেল হয়ে গেল, আন যিকরি, আমার আইন থেকে, আমার বিধান থেকে। কিসের আইন থেকে? কোরআনের আইন থেকে যে ব্যক্তি বিমুখ হয়ে গেল, দূরে সরে গেল, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনটা আমি করে দিব দনকা। কি করে দিবে? দনকা মানে বুঝেন? আয় উন্নতি হবে না, সম্পদ আছে অনেক, আপনাকে ভোগ করতে দিবেন আল্লাহ পাক। স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, নাতি নাতকুর রয়েছে, কিন্তু অন্তরে শান্তি নেই। আল্লাহ পাক আপনাকে দনকা করে দিয়েছে। লক্ষ কোটি টাকার মালিক হয়েছেন, পেট ভরে খেতে পারেন না, অল্প কিছু খাবার খেতে হয়। রাতে ঘুম নেই, ঘুমের ট্যাবলেট খেলেও ঘুম আসে না, এরকম লোক আছে কি নাই? অথচ আপনারা দেখবেন একটা রিক্সাওয়ালা, একটা অটোওয়ালা, একটা ভ্যানওয়ালা সারা দিন পরিশ্রম করে, রাত্রে যদি একটা ইট দেন, ইট মাথায় নিয়ে ঘুমিয়ে যাবে, সারা রাত ঘুমাবে। আল্লাহ তাআলা তাকে এই নিয়ামত দিয়েছে, তোমাকে তা দেয় নাই। বুঝতে হবে তোমার জীবনটা আল্লাহ পাক দনকা করে দিয়েছে, কারণ তুমি আল্লাহর কোরআন মানো নাই। তুমি আল্লাহর কোরআন, দুনিয়ার জীবনটা তোমার জন্য দনকা হয়ে যাবে। নবীজি বলেন দুনিয়াটা প্রশস্ত থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তার জন্য দুনিয়াটা সংকীর্ণ করে দিবে, ছোট মনে হবে, ভালো লাগবে না দুনিয়া। আল্লাহ পাক বলেন এখানেই আমি শেষ নয়, তোমাকে এখানেই শেষ করব না। ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি ব্যক্তিকে আমা, অন্ধ করে তুলব কিয়ামতের ময়দানে। কি করে তুলবে? মনে রাখো, যারা কোরআনুল কারীমের
আইন মানতেছো না, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অন্ধ করে তুলবে। আর যারা কোরআন আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছো, মানুষকে কোরআন মানতে দাও না, তোমার অবস্থা কি হবে? অন্ধ করে তো তুলবেই, তোমাকে সরাসরি উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। কোরআনে আইনের বিরুদ্ধে অবস্থান নেয় এমন লোক আছে কি নাই? আচ্ছা, কোরআনটা কি জীবিত ব্যক্তির জন্য না মৃত ব্যক্তির জন্য বলেন তো? সারা জীবন কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মৃত্যুর পরে হুজুর ডেকে কোরআনের আইন অনুসারে হুজুর দাফন করে দেন, বলি না? আচ্ছা বলেন তো, জীবদ্দশায় কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছ, নবীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছ, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছ, মৃত্যুর পরে তোমাকে ইসলাম মোতাবেক দাফন করে লাভটা কি বলো? কবরে রাখার পর ইমাম সাহেব হাত দেয় বুকের উপরে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে কিনা? রসুলের হাওলায় তোমাকে তুলে দিলাম। যতদিন বেঁচে ছিল নবীজির বিরুদ্ধে অবস্থান করেছ, ইসলামিক আন্দোলনের বিরুদ্ধে অবস্থান করেছ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রতিষ্ঠার জন্য রক্ত ঝরিয়েছে, দিন প্রতিষ্ঠার জন্য মার খেয়েছে, দিন প্রতিষ্ঠার জন্য অপমান হয়েছে, দিন প্রতিষ্ঠার জন্য অপদস্থ হয়েছে, জেলখানায় কারাবরণ করেছে। নবীজি যদি দিন প্রতিষ্ঠার জন্য এত কিছু সহ্য করতে পারে, এই দিন প্রতিষ্ঠার কাজে তুমি বাধা দিয়েছ, আর মৃত্যুবরণ করার পর তোমার বুকের উপর হাত রেখে যদি বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল কি পাপনার থেকে আসছে বলেন? তোমাকে এমনি গ্রহণ করে নেবে। এই সাউন্ডটা মন মানে আলোচনা করতে পারতেছি না, তুমি একটু কমায় দাও, ক্লিয়ার করে দাও। তাহলে কোরআন কারীম মৃত ব্যক্তির জন্য না জীবিত ব্যক্তির জন্য বলেন? জীবদ্দশায় যদি আপনি কোরআন না মানেন, মৃত্যুর পরে হাজারো আলেম দিয়ে যদি কোরআনের বিধান মোতাবেক আপনাকে দাফন করা হয়, 2 পয়সা দাম হবে না। আপনার জীবদ্দশায় কোরআন মানতে হবে। মানতে হবে কিনা? মানবেন তো? কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা হোক, এটা চাবেন তো? কে কে চাবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা দাও। লিল্লাহি তাকবীর। আচ্ছা বলেন, 2 নম্বর কোনটা কি বলেছিলাম? কোরআনের আয়াত শোনার পর তার ঈমানটা বেড়ে যাবে, মনে আছে? একটু কমে দাও, ক্লিয়ার হবে তো। কোরআনে আয়াত শোনার পর তার ঈমানটা বেড়ে যাবে। কোরআনে আয়াত শোনা মানে কোরআনের বিধানটা মানতে হবে। যে ব্যক্তি কোরআনের বিধান মানবে না, কোরআনের আইন থেকে দূরে সরে যাবে। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি তাকে কি করে তুলব? অন্ধ করে তুলব। ওই ব্যক্তি তখন আল্লাহর দরবারে বলবে, পরবর্তী আয়াত, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ক্বালা, হে আমার রব, ক্বালা রব্বি, সে বলবে হে আমার রব, লিমা, কেন, হাশারতানি আ'মা, আমাকে অন্ধ করে তোলা হলো, ওয়া ক্বাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ছিলাম, চোখ ছিল, আমি দেখেছি। দুনিয়াতে তো আমার চোখ ছিল, আজকে আমাকে কেন অন্ধ করে তোলা হলো? এর জবাব দিবেন আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে যেইভাবে আমার আয়াতগুলোকে, আমার নিদর্শনগুলোকে, আমার বিধানগুলোকে ভুলে গিয়েছিলে, অনুরূপভাবে আজকে কিয়ামতের ময়দানে আমি তোকে ভুলে গেলাম। বলেন তো, আল্লাহ যদি বলেন আমি তোকে ভুলে গেলাম, এই ব্যক্তির কোনো উপায় আছে? আল্লাহ কাদেরকে ভুলে যাবেন? যারা কোরআনের বিধান মানে না, যারা কোরআনের আইন মানে না, আল্লাহ পাক তাদেরকে কি করে যাবেন? ভুলে যাবেন। তাহলে মুমিন হতে গেলে 2 নম্বর গুণ হচ্ছে কোরআনের বিধান মানতে হবে, কোরআনের আইন মানতে হবে। আসেন মুমিনের 3 নম্বর গুণটা জেনে আসি আল্লাহর কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে সকল ক্ষেত্রে সব সময় ভরসা রাখবে আল্লাহর উপর। কার উপর? আমরা কি আল্লাহর উপর ভরসা করি? কর্মী যদি জেলে যায়, ভরসা করে নেতার উপর কখন আমাকে ছাড়াবে? ভরসা করে না।
সন্তান যদি বিপদে পড়ে ভরসা করে বাবা মা কখন আমাকে বিপদ থেকে মুক্ত করবে, অথচ সকল ক্ষেত্রে ভরসা থাকতে হবে কার উপর? আপনাদেরকে কি বলবো, আমাদের হুজুরদেরই তো আল্লাহর উপরে সব ক্ষেত্রে ভরসা নেই। আছে? আচ্ছা বলেন তো, এই কোরআনটা কার? আল্লাহর। মসজিদটা কার ঘর? আল্লাহর কোরআন, আল্লাহর ঘর। আমরা কার? আল্লাহর। আমরাও আল্লাহর, ঘরও আল্লাহর, কোরআনটাও আল্লাহর। ঘরে বসে আল্লাহর কোরআন থেকে কথা বলার মতো সৎ সাহস আমাদের হুজুরদেরও নাই। কারণ হুজুররা চিন্তা করে যদি চাকরি চলে যায় কি খাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক বান্দা সৃষ্টি করার আগে আমি তার রিজিককে নির্ধারণ করে দিয়েছি। রিজিকের চিন্তার দায়িত্ব কিন্তু তোমার নয়। এই ঠোঁটটা কেটে দিয়েছেন কে? এই ঠোঁট মুখ দ্বারা খাবার তো আল্লাহই দিবেন, তোমার এত টেনশন কিসের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই যার রিজকের দায়িত্ব আমি গ্রহণ করিনি। রিজকের দায়িত্ব কার? আমরা হুজুররা মনে করি মসজিদে বসে আল্লাহর কোরআন থেকে যদি কথা বলি আমার মসজিদে চাকরি বোধে চলে যাবে। এই জন্য হুজুররা মসজিদে বসে আল্লাহর কোরআন থেকে কথা বলতে চায় না। নবীজি বলেন, যাকে কোরআনে জ্ঞান দেওয়া হয়েছে কিন্তু কোরআন থেকে কথা বলে না স্বার্থের জন্য। আল্লাহ নবী বলেন, আসাকুদানিল হাক্কি ফাওয়া শাইতানুল আখরাস। বুখারী মুসলিমের বর্ণনা, ওই ব্যক্তি বোবা শয়তান। ওই ব্যক্তি কি? তুমি যদি ইমাম সাহেব হয়ে থাকো আল্লাহর কোরআন থেকে কথা বলতেছো না, অথচ কোরআনে জ্ঞান রয়েছে, নবীজির হাদিস সাক্ষী, তুমি বোবা শয়তান। তুমি যদি মুহাদ্দিস হয়ে থাকো তুমি বোবা শয়তান। তুমি যদি মুফতি হয়ে থাকো তুমি বোবা শয়তান। তুমি যদি মুফাসসির হয়ে থাকো তুমি বোবা শয়তান। তুমি মসজিদের যত বড় ইমাম সাহেব হও না কেন, খতিব সাহেব হও না কেন, আল্লাহর কোরআন থেকে জাতিকে জানাও না, নবীজির হাদিস সাক্ষী, তুমি বোবা শয়তান। কিয়ামতের ময়দানে শয়তানদের লাইনে তোমাকে দাঁড় করানো হবে। সার আছে ইমাম সাহেবদের? নেই। অথচ ইমাম সাহেবরা কথা বলতে চায় না স্বার্থের জন্য। কেন ভাই? আল্লাহর ওয়াদা কি তুমি জানো না? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ওয়াল্লাযীনা জাহাদু, যারা দিন কায়েমে সংগ্রাম করে, দিন কায়েমের জন্য চেষ্টা করে, স্ট্রাগল করে, ইসলামিক আন্দোলনের জন্য কাজ করে, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এটা চায়। এই কাজ করতে গিয়ে যদি তারা একটা চাকরি হারায়, একটা অবস্থান যদি তারা হারায়, আল্লাহ তাআলা বলেন লানাহদিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই, লামে তাকিদ ব্যবহার করেছেন, সুবুলানা। সাবিলুন মানে রাস্তা, সুবুল মানে অনেক রাস্তা। ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে একটা চাকরি যদি তোমার চলে যায়, আল্লাহ তাআলা বলেন আমি ওয়াদা দিচ্ছি একটা নয় অসংখ্য রাস্তা আমি তোমার জন্য খুলে দেব। একটা মসজিদের ইমামতি যদি তোমার চলে যায়, হাজারো মসজিদ আমার তোমার জন্য তৈরি করে দেব। এই ওয়াদা কার? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহ তাআলা যে ওয়াদা করেন সেটা সত্য ওয়াদা, আল্লাহ পূরণ করেন। একটা বার রুখে দাঁড়াও, কোরআনুল কারীম থেকে কথা বলে দেখো, একটা মসজিদের চাকরি চলে যাবে, হাজারো মসজিদ তোমার জন্য অপেক্ষা করবে, এটা আমার ওয়াদা। এই বিষয়ে কি আল্লাহর উপর ভরসা আমাদের হুজুরদের রয়েছে? আমরা হুজুররাও তো মানতে পারি না। আপনাদেরকে ওয়াজ শোনাবো, আমাদের কিছু হুজুর সাইজ করা দরকার, কারণ তারা আল্লাহর কোরআনের পরিপূর্ণ, আল্লাহর কোরআনের পরিপূর্ণতা তাদের ভিতরে নেই। একটা জিনিস মনে রাখবেন, নবীর ওয়ারিস কিন্তু আলেমরা। নবীর ওয়ারিস কে? অরিজিনাল নবীর ওয়ারিস এক জিনিস, আর অ্যাক্টিং করে নবীর ওয়ারিস সাজা কিন্তু আরেক জিনিস। এক শ্রেণীর আলেম রয়েছে, তারা অভিনেতা, আল্লাহ নবীর ক্যারেক্টারকে অনুসরণ করে অভিনয় করে বোঝাতে চাচ্ছে আমরা নবীর ওয়ারিস। প্রকৃতপক্ষে তুমি নবীর ওয়ারিস নও। প্রকৃতপক্ষে তারা নবীর ওয়ারিস। মাথায় টুপি থাকলে যদি ভালো হওয়া যেত তাহলে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সায়েবা, এমনকি ইয়াজিদ পর্যন্ত মাথায় টুপি পাগড়ি ব্যবহার করত। বড় বড় দাড়ি থাকলে যদি আল্লাহর ওলি হওয়া যেত, ইয়াজিদের দাড়ি কিন্তু বড় বড় ছিল না?
যদি তাহাজ্জুদ পড়লে আল্লাহর ওলি হওয়া যেত, ইয়াজিদ কিন্তু তাহাজ্জুদ গুজারিও ছিল। হাজী সাহেব হলেই যদি আল্লাহর ওলি হওয়া যেত, ইয়াজিদ আবু জেহেল কিন্তু হাজী কম ছিল না। তুমি কয়বার হজ করেছো? তারা হজে কাবার চত্বরেই অবস্থান করতো সব সময়। আল্লাহর ওলি যদি হতে চাও, মুমিনের 5টা গুণ তোমার ভিতরে থাকতে হবে। তার 3 নাম্বার গুণ হচ্ছে সকল ক্ষেত্রে সব সময়ই আল্লাহর উপর তোমাকে ভরসা করতে। এখন ইমাম সাহেব বলবে, আমি দরিদ্র মানুষ, গরিব মানুষ, আমার তো কোনো সম্পদ নেই, অল্প একটু চাকরি করি, মসজিদে কয়েকটা টাকা বেতন পাই। হক কথা বললে যদি চাকরি চলে যায়, আমার তো সম্পদ নেই, গরিব মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এর জবাবটাও কোরআনুল কারীমে দিয়েছে। রব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে আমি কোরআনে জ্ঞান দিয়েছি, কোরআনের রহস্য বুঝাবার ক্ষমতা দিয়েছি, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমি তাকে দান করেছি। আপনি 20 তলা বিল্ডিং এ মালিক হতে পারেন, কোরআনে জ্ঞান নেই, আপনি ব্যর্থ। আপনি দরিদ্র মানুষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জ্ঞান দিয়েছে, আর যাকে কোরআনে জ্ঞান দিয়েছে তামাম পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তাকে দান করা হয়েছে। তুমি ইমাম সাহেব, তোমাকে আল্লাহ কোরআনে জ্ঞান দিয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তোমাকে দিয়েছে, তারপরও কিসের ভয় তোমার? তোমার মতো ইমামের 2 পয়সা দাম নাই আল্লাহর কাছে। ভিক্ষা করে খাবে, প্রয়োজনে শ্রমিক খাটবে, আল্লাহর ঘর ছেড়ে দাও। যারা কথা বলতে পারে তাদেরকে মসজিদ অবস্থান তৈরি করে দিতে হবে, ঠিক কিনা? অবশ্যই ইমাম সাহেবকে কোরআনুল কারীম থেকে কথা বলতে হবে। যদি কথা বলতে না পারো, যারা বলতে পারে তাদেরকে অবস্থান তৈরি করে দাও, তুমি চলে যাও। তোমার মতো ইমাম সাহেব যারা স্বার্থের জন্য কথা বলতে পারে না, 2 পয়সা দাম আল্লাহ পাক তাকে দিবে না। আল্লাহ নবী বলেন, আসাকিদানিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাস। এই ব্যক্তি কিয়ামতের দিন বোবা শয়তান, শয়তানদের লাইনে দাঁড়াবে। তুমি যদি ইমাম সাহেব থাকো, মুফতি সাহেব থাকো, লাভ নেই। শয়তানরা যে লাইনে দাঁড়াবে, তুমি আল্লাহর নবীর হাদিস, এরা বোবা শয়তান। আর বোবা শয়তান যারা, তারা কার লাইনে দাঁড়াবে? শয়তানদের লাইনে দাঁড়াবে। সুতরাং ইমাম সেজে ঘন্টা দিয়ে থেকে বড় পাগড়ি পরে মেসক নিয়ে ঘুরে কোনো লাভ নেই, যদি আল্লাহর কোরআন থেকে কথা বলার সৎ সাহস তোমার না থাকে। তাহলে এই সমস্ত হুজুররা কি সকল ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করে? কি জবাব দিবে তুমি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে? বলো। আল্লাহ তো ট্রাইব্যুনাল সাজিয়ে বসে থাকবে কিয়ামতের ময়দানে। আল্লাহ ট্রাইব্যুনাল কি দুনিয়ার মতো? আমরা দেখেছি ট্রাইব্যুনাল যার, আইনও তার, বিচারপতিও তার, রায়ও তার, শুধু আসামিটা হচ্ছে জামাতের, ঠিক কিনা? আল্লাহ পাক কি তাই করবেন? এই কথা বলেন, আল্লাহ কি তাই করবেন? দুনিয়ার কোন ট্রাইব্যুনালের মতো আল্লাহ ট্রাইব্যুনাল নয়। আল্লাহ পাক যেই ট্রাইব্যুনাল সাজাবেন, ওই ট্রাইব্যুনালের বিচারপতি, বিচারক হবেন কে? আল্লাহ ঘুষ খায়? আল্লাহকে কেনা যাবে? ওই দিন আল্লাহ ট্রাইব্যুনাল সামনে তুমি ইমাম সাহেব কি হিসাব দিবে বলো? আল্লাহ যদি ডাক দিয়ে বলে, ইমাম তোকে কোরআনে জ্ঞান দিয়েছিলাম, শ্রেষ্ঠ সম্পদ তোকে দান করেছি, তোর জীবনে সব গুনাহ মাফ করে দিলাম, আমার কোরআন থেকে জাতিকে কেন সুরাস নাই, এই হিসাবটুক দিয়ে জান্নাতে চলে যাও। কোন হিসাব আছে? আপনাদেরকে কি ওয়াজ শোনাবো? এই 3 নম্বর গুণ আমাদের হুজুরদেরই নাই। কিছু কিছু লোক রয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ ফেরেশতারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। যেদিন ওই আল্লাহ ট্রাইব্যুনাল সাজিয়ে বসবে, কি ষড়যন্ত্র করেছে? ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন জীবনে চুরি করি নাই, চুরির গুনাহ আমার আমলনামায় দেওয়া হয়েছে। কোনোদিন সুদ খাই নাই, সুদের গুনাহ আমার আমলনামায়। আমি কোনোদিন জিনা করি নাই, জিনার গুনাহ আমার আমলনামায় দেওয়া হয়েছে। কোনোদিন আলেমদের গায়ে আঘাত করি নাই, আলেমদের পিটানোর গুনাহ আমার আমলনামায়। তোমার ফেরেশতা তো ষড়যন্ত্র করেছে আমার সাথে। আল্লাহ পাক ডাক দিবেন ফেরেশতাকে, এই ফেরেশতা একই সত্য কথা বলেছে। ফেরেশতা জবাব দিবে, রব্বুল আলামিন লোকটা জীবনে চুরি করে নাই, কিন্তু চোরকে সাপোর্ট করেছে। লোকটা জিন্দেগিতে কোনোদিন জিনা করে নাই, নিজের চরিত্রকে হেফাজত করেছে, কিন্তু যারা দুধ চরিত্র, লম্পট, বদমাশ, তাদেরকে সাপোর্ট করেছে। এই লোকটা কোনোদিন সুদ খায় নাই, সুদখোরকে সাপোর্ট করেছে। এই লোকটা কোনোদিন আলেমদেরকে ধমক দেয় নাই, পিটায় নাই, কিন্তু যারা আলেমদেরকে ধরেছে, মেরেছে, বিনা কারণে কারাগারে রেখেছে, ওই ব্যক্তিদেরকে সাপোর্ট করেছে। সুতরাং এই ব্যক্তি আর ওই ব্যক্তির মতো কোনো পার্থক্য নাই। ওরা অন্যায় করে যতটা গুনাহগার হয়েছে, প্রত্যেকটা গুনার অংশ সেই ব্যক্তি পেয়েছে, আমি তার আমলনামায় লিখে দিয়েছি।
সুতরাং কাকে সাপোর্ট করবে এটা তোমাকে নির্ধারণ করতে হবে। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ভালো কাজ করে, কাউকে যদি ভালো কাজের রাস্তা দেখায়, ওই ভালো কাজ করে যতটুক সওয়াব পাবে এই ব্যক্তিও ততটুক পাবে। কোন ব্যক্তি যদি খারাপ কাজ করে, খারাপ কাজের রাস্তা অন্যকে দেখায়, ওই ব্যক্তি খারাপ কাজ করে যতটা গুনাহ পাবে প্রত্যেকটা গুনার অংশ তোমার আমলনামায় যোগ করা হবে। আপনি সুদখোর না, ঘুষখোর না, দুর্চরিত্র না, লম্পট না, চোর না, দুর্নীতিবাজ না, অথচ এদেরকে আপনি সাপোর্ট করেছেন। এরা ক্ষমতায় গিয়ে যতটা অন্যায় করবে প্রত্যেকটা অন্যায়ের গুনাহ আপনার আমলনামায় জড়ো করা হবে। সুতরাং চিন্তা ভাবনা করে কাজ করবেন। আমরা সব দেখেছি, আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা হোক এটা আমরা এখনো দেখতে পারি নাই। আল্লাহর জমিন বর্তমানে বাংলাদেশ আল্লাহর কোরআনের জন্য উর্বর হয়ে রয়েছে। একটু পরিশ্রম করেন, একটু চাষ করেন, একটু বীজ বপন করে দেন, আল্লাহর জমিন আল্লাহর কোরআনের ফসল অঙ্কুরিত হবেই 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 ইনশাআল্লাহ। কাজ করতে হবে কিনা? তাহলে 3 নম্বর গুণ কি বলেছিলাম? কথা বলে না। হ্যাঁ, সকল ক্ষেত্রে কার উপর ভরসা থাকতে হবে। আসেন মুমিনের 4 নম্বর গুণটা জেনে আসে আল্লাহ কোরআন থেকে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিনের 4 নম্বর গুণ হচ্ছে তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। কি করবে? শুধু নামাজ পড়বে না, নামাজ প্রতিষ্ঠিত করবে। প্রতিষ্ঠিত বুঝেন? প্রতিষ্ঠা মানে কায়েম হওয়া। প্রতিষ্ঠা মানে কি? এই যে পোশাক পরে রয়েছি এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর পোশাক ছাড়া যদি এই ময়দানে কেউ আসে, আমরা কি তাকে ঢুকতে দেব? নামাজ প্রতিষ্ঠিত হচ্ছে তুমি নিজে পড়বে, অন্যকে নামাজ পড়ার জন্য তাগিদ দিবে, বাধ্যতামূলক করে দিতে হবে। আচ্ছা বলেন তো, আপনি যখন ফজরের নামাজে মসজিদে আসেন, আপনি বিবিকে ডাক দিয়ে তুলে আসেন? আপনার সন্তানকে কি মসজিদে নিয়ে আসেন? আসেন? আপনার জীবনে, আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে তো নামাজ প্রতিষ্ঠিত করলেন না। আল্লাহ পাক তো বলেছেন মুমিনের 4 নম্বর গুণ হবে নামাজ প্রতিষ্ঠিত করা। আপনি একাই মসজিদে আসেন, ফজরের সময় বিবিকে ডাক দিয়ে তুলে দেন না। কেন রে ভাই, জান্নাত কি তুমি একাই যাবা? তোমার ওয়াইফকে নিবা না? তোমার সন্তানকে নিবা না? তোমার সন্তান যদি পড়াশোনা না করে শাসন করো, তোমার সন্তান যদি পড়াশোনা না করে তোমার অবাধ্য হয় তুমি শাসন করো, অথচ আল্লাহর অবাধ্য হচ্ছে, তুমি কেন শাসন করতেছো না বলো? আপনি যখন মসজিদে যাবেন ফজরের সময় বিবিকে ডাক দিয়ে তুলবেন, বিবি নামাজ পড়বে। সন্তান যদি বড় হয় সাথে ধরে মসজিদে নিয়ে যাবেন, আপনার পারিবারিক জীবনে নামাজ কায়েম হয়ে যাবে। হবে কি না? আর রাষ্ট্রীয় পর্যায়ে সংসদে আইন পাশ করে দিবে নামাজ বাধ্যতামূলক। যখন নামাজ আরম্ভ হবে কোনো ব্যক্তি দোকানপাট খোলা রাখতে পারবে না, বাইরে দিয়ে ঘুরতে পারবে না। এটা যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায় তাহলে মুমিনের 4 নম্বর গুণ পুরো দেশেই কায়েম হয়ে গেল। কিন্তু আমরা তো এটা চাই না। তাহলে মুমিনের 4 নম্বর গুণ কি হবে বলেন? নামাজ কায়েম করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু নামাজ পড়ি, কিন্তু নামাজ থেকে আমরা শিক্ষা নেই না। নামাজের শিক্ষা জানেন কি কি? নামাজের 1 নম্বর শিক্ষা, নামাজে খুশু খুশু, বিনয়, নম্রতা, ভদ্রতা রয়েছে নাই? একটা এমপি সাহেব নামাজ পড়তেছে, পাশে একটা রিক্সাওয়ালা শরীর ঘেমে দুর্গন্ধ হয়ে গেছে, নামাজ পড়তেছে। এমপি কি তাকে ধমক দিতে পারবে? আর হিম্মত রয়েছে ওই রিক্সাওয়ালাকে মসজিদ থেকে ধমক দিয়ে বের করে দেওয়ার? আর মসজিদ চলে কার আইনে? আল্লাহর আইনে। যদি এই শান্তি থাকতে পারে, এই আল্লাহর আইন যদি পুরো দেশে থাকে, পুরো দেশটা শান্তিময় হয়ে যাবে। তাহলে মসজিদের ভিতরে যেরকম নম্র, ভদ্র, বিনয়, নামাজের 1 নম্বর শিক্ষা, মসজিদের ভিতরে যেরকম তুমি নম্র, ভদ্র, বিনয়, ঠিক অনুরূপভাবে মসজিদের বাহিরেও তোমাকে নম্র, ভদ্র, বিনয় থাকতে হবে। এটা নামাজের কয় নম্বর শিক্ষা? 1 নম্বর শিক্ষা। নামাজ পড়ি কিন্তু নামাজ থেকে আমরা শিক্ষা নেই না। নামাজের 2 নম্বর শিক্ষা হচ্ছে নামাজে ইমাম লাগবে কয়জন? এক কথা বলেন। এক ইমামের নেতৃত্বে যদি 1 লক্ষ লোক হয়, 10 লক্ষ লোক হয়, ইমাম যদি রুকুতে যায় সবাই, ইমাম যদি সেজদায় যায় সকলেই। ঠিক অনুরূপভাবে মুসলমানদের নেতা আমির একজন হবে। এক আমিরের নেতৃত্বে সকল মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। এটা নামাজের শিক্ষা। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ থেকে শিক্ষা নিতে হবে। ইমাম সাহেব ভুল করতে পারে,
মাগরিবের নামাজ 3 রাকাতের মধ্যে 4 রাকাত পড়তেছে, 1 দিন 2 দিন 3 দিন, আপনারা লোকমা দিচ্ছেন, সংশোধন হচ্ছে না, ইমাম রাখবেন? প্রত্যেক দিনই 4 রাকাত করে মাগরিব পড়ে, আপনারা লোকমা দেন, লোকমা নেয় না, সে 4 রাকাতই পড়ে, ইমাম কি রাখবেন? দেশের ইমাম, দেশের নেতা ভুল করতে পারে, তাকে সংশোধন করে দেন, 1 দিন 2 দিন 3 দিন। যদি সংশোধন না হয়, মানুষের উপর যদি অত্যাচার চালাতে থাকে, জনমত সৃষ্টি করে তাকে বহিষ্কার করে দেন। এটা নামাজের শিক্ষা। আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ থেকে শিক্ষা নেই না। তাহলে মুমিনের 4 নম্বর গুণ কি হবে? নামাজ কায়েম করতে হবে। আসেন মুমিনের 5 নম্বর গুণটা দেখে আসি, আল্লাহ তাআলা কি বলেন? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে খরচ করবে কার রাস্তায়? আল্লাহর রাস্তা কোনটা বলেন? আল্লাহর রাস্তা কোনটা? আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর রাস্তাতে কোনটা এটা চিন্তাই হয়ে গেছে। অরিজিনাল আল্লাহর রাস্তা কোনটা এটা কোন আলেমরা ব্যাখ্যা করেন। এখন পবিত্র কোরআনুল কারীমে যত জায়গায় আল্লাহর রাস্তা রয়েছে, প্রত্যেকটা জায়গায় মারামারি কথা রয়েছে। কোন জায়গায় পাবেন না আপনি আল্লাহর রাস্তা মানে ওই দল, যেই দলে মারামারি নাই ওটা কখনো আল্লাহর রাস্তা হতে পারে? আল্লাহ কোরআন থেকে দলিল দেন, সূরা তওবা আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এই আয়াতের অর্ধেক আমরা তেলাওয়াত করি, তেলাওয়াত করে ফারাক্কা বাদ দিয়ে রাখি, মানে যেই যেই দলের লোক যেই মতাদর্শের ওই দিকে ঢুকায়। কি বলে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, সুতরাং আল্লাহর রাস্তায় বের হও। এই পর্যন্ত বলে ফারাক্কা বাদ, এরপরে আর বলে না। কোরআনুল কারীম কি নিজের স্বার্থের মধ্যে কিছু অংশ স্বার্থের জন্য কিছু অংশ মানবে আর কিছু অংশকে ছেড়ে দিবে? আল্লাহ রাস্তা কোনটা আজকে চিন্তাই হয়ে গেছে। অরিজিনাল আল্লাহ রাস্তা কোনটা এটা আমরা জানি না, আমরা হুজুররাই আপনাকে জানাই না। আসেন আল্লাহর কোরআন থেকে জেনে নেই আল্লাহ রাস্তা কোনটা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জান এবং মাল আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়? এরপর আল্লাহ পাক বলছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় বের হও এবং হত্যা করো। শব্দের দিকে তাকান, আল্লাহ কি শব্দ চয়ন করেছেন। আল্লাহ পাক বলতে পারতেন ইউজাহিদুনা, কিন্তু আল্লাহ ইউজাহিদ বলেন নাই, চেষ্টা করো বলে নাই, বলছে ইউকাতিল। কাতিল মানে হত্যা করা। মনে রাখবেন, মুসলমানরা শুধু মার খাবে না, আপনারা মারবেন, মুসলমানরা মার খাবে। এই জন্য মুসলমানরা আসে নাই, ইসলাম এই জন্য আসে নাই, কোরআন এই জন্য আসে নাই। মুসলিমরা কোরআনুল কারীম দ্বারা রাষ্ট্র পরিচালনা করবে, মুসলিমরা থাকবে সবার উপরে, মুসলিমরা নেতৃত্ব দিবে, মুসলমানরা মার খাবে না। মার খাওয়ার জন্য আল্লাহ পাক আপনাদেরকে মুসলমান বানায় নাই। আমরা তো মনে করি আমাদের উপরে মারবে, আমরা নির্যাতন সহ্য করব, মোটেই না, এটা ভুল। আল্লাহ কোরআন দেখেন কি বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় বের হও এবং আঘাত করো, মারো। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আগে মারো পরে মরো। আল্লাহ কি বলছেন? আগে মারতে বলছেন। কিভাবে মারবেন? সূরা আনফালের ভিতরে আল্লাহ পাক বলছেন, ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহু কুল্লা বানান, আগে ঘাড়ে মারো পরে গিরায় গিরায় মারো। এই মাইটটা কে শিখাইছে? এই মাইটটা আমাদেরকে দেয় রিমান্ডে নিয়ে, গিরাই গিরায় মারে, ঘাড়ে মারে। আল্লাহ দাও মায়ের আমাদেরকে শিখিয়ে দিয়েছে কাফেরদেরকে মারবো, আর ওইটা কাফেররা এখন আমাদেরকে মারতেছে। আমরা মুসলমান নষ্ট হয়ে গিয়েছি। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা। সামনে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যায় শুধু বেড়ে চলেছি গরু ছাগলের মতো। এই মুসলমানের 2 পয়সা দাম নাই। তোমাকে মুসলমান হতে হবে আবু বকরের মতো, মুসলমান হতে হবে হযরত ওমরের মতো, মুসলমান হতে হবে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার মতো। আপনি জানেন খালিদ বিন ওয়ালিদ কেমন ছিলেন? 27টা যুদ্ধে উনি তরোয়াল ব্যবহার করেন নাই, শুধুমাত্র 2 লাইন কবিতা পড়তেন। কয় লাইন?
আসেন খালিদ বিন ওয়ালিদের একটু জীবনী শুনিয়ে দেই, তারপর তাফসিরে ঢুকি। খালিদ বিন ওয়ালিদের একটা অভ্যাস ছিল, যখন যুদ্ধের ময়দান যাবেন, দামামা বেজে গেছে, উনি ঘোড়া নিয়ে সরাসরি কাফেরদের ভিতরে ঢুকে পড়তেন। 60,000 সৈন্যের ভিতরে সে ঢুকে পড়েছে। এখন বলবেন হুজুর 60,000 সৈন্যের ভিতরে সে কেমনে ঢুকলো? এই যে আপনারা বসে রয়েছেন, এখন যে একটা পাগলা সার এদিক দিয়ে দৌড় দেয়, ওরা জায়গা দেওয়ার লাগবো না, জায়গা হবো, অটোমেটিক জায়গা হয়ে যাবে। একটা সাপ যদি এদিক দিয়ে আসে, ওরা জায়গা দেওয়া লাগবে না, অটোমেটিক হয় বাফে পোলার উপরে পড়বে, না পোলায় বাফের উপরে পড়বে। অনুরূপভাবে খালিদ বিন ওয়ালিদ যখন ঘোড়া নিয়ে কাফেরদেরকে লক্ষ্য করে যখন ঘোড়া নিয়ে সামনের দিকে অগ্রসর হতো, কাফেররা ভয়ে তাকে জায়গা দিয়ে দিত। ঠিক কাফেরদের মাঝখানে বসে 2 লাইন কবিতা পড়তো, আল জাবানাতু ফিল হারবি আরু ওমান ফাররা লাম ইয়ানজু মিনান নার। কে আসিস কার মার কোল খালি করবি, কে আসিস কার স্ত্রীকে বিধবা করবি, কে রয়েছিস কার সন্তানকে এতিম করবি, আয় রে খালেদের তরলের সামনে আয়, ওমান ফাররা লাম ইয়ানজু মিনান নার, এই তরল দিয়ে তোদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দেই। এই 2 লাইন কবিতা পড়তো। ইতিহাস সাক্ষী দেয়, ফিটার বাহিনী যখন হযরত খাউলা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে নিয়েছে, দাজলা নদীর তীরে খাউলা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহকারে আরো কিছু মহিলা সাহাবীদেরকে পিলারের সাথে বেঁধে রেখেছে। এই ফিটার গিয়ে বলতেছে, খাউলা তুমি যদি আমাকে বিবাহ করো, তোমাকে আমি রাজরানী করে রাখবো, তোমার সঙ্গীদেরকে আমি মুক্ত করে দেব। এই কথা বলার পর খাউলা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিটারকে টার্গেট করে থুতু নিক্ষেপ করেছিল। আল্লাহর কুদরত, ওই সময় ফিটার হা করেছিল, সরাসরি মুখের ভিতরে থুতু চলে গেছিল। সুবহানাল্লাহ বলেন। যারা সৌদিতে ছিলেন তারা জানেন যে সৌদিতে সবচেয়ে বেশি অপমান বোধ করে থুতু দেওয়া। এই ফিটারের মুখের ভিতরে যখন থুতু চলে গেছে, ফিটার ক্ষিপ্ত হয়ে গেছে, ডাক দিয়ে তাদেরকে বলল, এই সমস্ত সব মহিলাকে মেরে ফেলো। এটা বলে ও চলে গেছে। খাউলা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করল, জীবন তো এখনই চলে যাবে, যতটুকু সম্ভব চেষ্টা করি খিমারগুলাকে তোলা যায় কিনা, কারণ বালির ভিতরে গেড়েছে। এক পর্যায়ে তারা হাত বাঁধা অবস্থায় খিমারগুলাকে, পিলারগুলাকে তুলে এই পিলার দিয়ে কাফেরদেরকে আক্রমণ করেছে। এক এক করে প্রায় সব কাফেরদেরকে জাহান্নামের রাস্তায় পাঠিয়ে দিয়েছে। আর কিছুক্ষণের ভিতরে দেখা যায় দাজদা নদীর থেকে জাহাজ ভর্তি হয়ে কাফেররা আসতেছে। এবার খাউলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আর বোধহয় বাঁচার সম্ভাবনা নেই, কারণ ফিটারের বাহিনী দাজদা নদীর থেকে জাহাজ ভর্তি হয়ে এক জাহাজ শূন্য আসতেছে। এই অবস্থা যখন দেখে খাউলা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার মাটির সাথে কান লাগায়, একবার উপরে উঠে দাঁড়ায়, একবার মাটির সাথে কান লাগায়, একবার উপরে উঠে দাঁড়ায়। এক পর্যায়ে মুস্কি হেসে সঙ্গীদেরকে ডাক দিয়ে বলে, সঙ্গীরা আর ভয়ের কোনো কারণ নেই, খোদার কসম করে বলি, মাটির সাথে কান লাগিয়ে দেখ, খালিদ বিন ওয়ালিদের ঘোড়ার পায়ে শব্দ শোনা যায়। মুহূর্তের ভিতরে খালিদ বিন ওয়ালিদ এসে উপস্থিত। দাজদা নদীর কিনারে যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নিয়ে দাঁড়িয়েছে, জাহাজটা কাছে এসে পড়েছে, দাঁড়িয়ে 2 লাইন কবিতা পাঠ করেছে, আল জাবানাতু ফিল হারবি আরু ওমান ফাররা লাম ইয়ানজু মিনান নার। কে আছিস কার সন্তানকে ইয়াতিম করবি, কে আছিস কার স্ত্রীকে বিধবা করবি, কোন মার কোল খালি করবি, আয় আমি খালেদের তরলের সামনে আয়, ওমান ফাররা লাম ইয়ানজু মিনান নার, এই তরল দিয়ে তোদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দেই। এরা ছিল খালিদ বিন ওয়ালিদ, এরা ছিল মুসলিম, আর আমরাও হয়েছি মুসলিম। এই মুসলমানের কোনো দাম রয়েছে? আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে কি কারণ আপনি নিজেই জানেন না। আমরা তো কি কারণে এসেছি আমরা নিজেরাই জানি না। হুজুররা তো জানাই না, স্বার্থের জন্য ওয়াজ করে ইবাদত ইবাদত। ভাই ইবাদতটা কি? শুধু তাসবিহ তাহলিল তেলাওয়াত করা কি ইবাদত? আল্লাহ নবী এটা জানতেন না? আল্লাহ তো বলতে পারতেন, আল্লাহ আমি মসজিদে কোনারে বসে বসে তাসবিহ তেলাওয়াত করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, তুমি ফেরেশতাদের ইসলাম কায়েম করে দাও। আমাকে কেন কাফেরদের কাছে নিয়ে রক্তাক্ত করবে? আমি না তোমার শ্রেষ্ঠ বান্দা, আমি না তোমার হাবিব, আমি না তোমার রাসূল, কেন আমাকে কাফেরদের কাছে নিয়ে মার খাওয়াবে? আল্লাহ রাসূল এটা বুঝেন নাই? দিন প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহ পাক মানব জাতিকে দিয়েছে।
সুতরাং ইসলামের জন্য রক্ত দেওয়া সুন্নাহ, ইসলামের জন্য অপমান অপদস্থ হওয়া সুন্নাহ, ইসলামের জন্য কারাবরণ করা সুন্নত। আল্লাহ রাসূল যদি কারাবরণ করতে পারে, আল্লাহ রাসূল যদি মার খেতে পারে, আল্লাহ রাসূল যদি অপমান হতে পারে, আল্লাহ রাসূল যদি রক্ত ঝরাতে পারে, তুমি কেন পারবে না? দুনিয়ার সূচনা লগ্ন থেকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ এসেছে, সকল মানুষের রক্ত একত্রিত করলে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষের রক্ত একত্রিত করলে আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক ফোঁটা রক্ত সমতুল্য দাম হবে? সেই নবী যদি ইসলামের জন্য রক্ত ঝরাতে পারে, তোমার রক্তের এত কি দাম রয়েছে যে তুমি ঝরাতে চাও না? সেই নবী যদি ইসলামের জন্য মার খেতে পারে, তুমি কেন পাবে না? সেই নবী যদি ইসলামের জন্য অপমান অপদস্থ লাঞ্ছিত হতে পারে, অবশ্যই তোমাকে অপমান অপদস্থ লাঞ্ছিত হতে হবে। তথাপি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কায়েম সংগ্রাম করতে হবে। যদি করতে পারো প্রকৃত মুসলমান, যদি করতে না পারো তুমি মুমিন নয়, তুমি মুনাফিক। অবশ্যই করতে হবে কিনা? তাহলে মুমিনের 5 নম্বর গুণ কি? আল্লাহ তাআলা যা দিয়েছে সবগুলো খরচ করতে হবে কার রাস্তায়? যে রিজিক দিয়েছে, যে সম্পদ দিয়েছে। তাহলে আল্লাহ রাস্তা কোনটা? আল্লাহ পাক বলতেছেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাস্তা ওইটা যেখানে গিয়ে আগে মারবা পরে মরবা। আচ্ছা, কাফেরদের সাথে যুদ্ধতে গেলেন, মুনাফিকদের সাথে যুদ্ধে গেলেন, যাই যদি মইরা যান লাভ আছে? আগে কি করতে হবে? মারটা কেমনে দিতে হবে এটা কে শিখাইছে? আল্লাহ প্রশিক্ষণ দিয়েছে। বদর যুদ্ধের সময় সূরা আনফালের ভিতরেই বলে দিয়েছেন, কোথায় মারো? ঘাড়ে মারো, গিরায় গিরায় মারো। কারণ সাহাবীদের কি ছিল না? ঢাল তরল তেমন ছিল না, খেজুরের ডাল। এই খেজুরের ডাল দিয়ে ঘাড়ে আঘাত করতো, সেন্সলেস হয়ে যেত। এখানে আঘাত করলে অজ্ঞান হয়ে যাবে। আর গিরায় যদি মারে, ও দাঁড়াতেই পারবে না। এই মাইটটা তো আল্লাহ শিখিয়ে দিছে। আর এই মাইটটাই নকল করে এখন আমাদের মোল্লাদেরকে মারা হচ্ছে। কারণ আমরা মোল্লারা ইসলামের আদর্শকে ছেড়ে দিয়ে তাগুদের আদর্শ অনুসরণ করতেছি। মোল্লাদের মধ্যে ভাগ হয়ে গিয়েছি আমরা। আমরা চিন্তা করি ওই দল মার খাচ্ছে, খাক, আমি তো ঠিক আছি। এই দলকে শায়েস্তা করার পরে, এই দলকে স্তব্ধ করে দেওয়ার পরে তোমাকে ধরবে না, তার কোনো গ্যারান্টি আছে? আছে গ্যারান্টি? যারা জালিম, যারা তাগুত, তার একটার পর একটা স্টেপ বাই স্টেপ ইসলামপন্থী সবগুলোকে ধ্বংস করে দিবে। জালিমকে কখনো বিশ্বাস করা যাবে? তাহলে আল্লাহ রাস্তায় বের হও, কে বলছে? তাহলে এখন বলেন তো, জান মাল আল্লাহকে দিয়ে দিয়েছি, কিসের বিনিময়? জান্নাতের বিনিময় বিক্রি করে দিয়েছি। আচ্ছা, বিক্রি করতে গেলে তো 4টা শর্ত লাগে। একটা কিছু কেনা বেচা করতে গেলে কয়টা শর্ত লাগে? 4টে শর্ত লাগে। 1 নম্বর শর্ত বাজার, 2 নম্বর শর্ত পণ্য, 3 নম্বর শর্ত ক্রেতা, 4 নম্বর বিক্রেতা। আচ্ছা, ক্রেতাকে আল্লাহ কি কিনেছেন? আমাদের জান এবং মাল। তাহলে ক্রেতা পেয়ে গিয়েছি। বিক্রেতাকে আমি কি দিয়েছি? জান এবং মাল দিয়ে দিয়েছি। তাহলে ক্রেতাও পেয়েছি, বিক্রেতাও পেয়েছি। পণ্য কি? জান এবং মাল। তাহলে ক্রেতা পাইলাম, বিক্রেতা পাইলাম, পণ্য পাইলাম। তাহলে বাজার ছাড়া কেনা বেচা হবে? বাজারটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে গিয়ে যুদ্ধের ময়দানে নেমে জানটা আল্লাহর জন্য দিয়ে আসো, তোমার 4 নম্বর শর্ত বাজারটা মিলে যাবে। আজকে আমরা এটা করতেছি? এই কথা বলে না কেন? করতেছি না। মনে রাখবে, যারা শাহাদাত বরণ করে, কি বরণ করে? যারা শাহাদাত বরণ করে তাদের রূহ, তাদের জানটা আল্লাহ কবজ করেন। কে কবজ করেন? ভাই পাশে কথা বলবেন না, একটু চুপ থাকেন। যারা শাহাদাত বরণ করে তাদের জান কে কবজ করে? আমরা এতদিন জানতাম যে জান কবজ করে আজরাইল। না, সব জান আজরাইল কবজ করে না। আজরাইল কোথায় থাকে জানেন? সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর বরাবর উপরে সিদরাতুল মুনতাহা, এইভাবে একটা টেবিল নিয়ে বসে থাকে। পাশে একটা বড়ই গাছ, একটা করে বড়ই গাছে পাতা পড়ে। ঢাকা বিভাগের টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধুপুরের অমুক গ্রামের অমুক মারা যাবে অমুকটার সময়, ওইটা এন্ট্রি করে রাখে। কে রাখে? আজরাইল। তার প্রতিনিধি রয়েছে, এই তুমি যাও জানটা কবজ করে নিয়ে আসো। যায় জান কবজ করে নিয়েছে। সব জান, সব আত্মা কিন্তু আজরাইল কবজ করে না, তার প্রতিনিধি রয়েছে। কিন্তু যে ব্যক্তি যুদ্ধের ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক,
আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালিত হোক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, কোরআন আইন চালু হোক, এই আন্দোলন করে যারা শাহাদাত বরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান আল্লাহ নিজে জান কবজ করে। বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর কেমনে? নবীজি বর্ণনা করেন, আব্দুর রহমান নামে এক ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করতেছে। এমন সময় ওই প্রতিনিধি দল ফেরেশতা এসে জান কবজ করার জন্য যখন কাছে যায়, আজরাইল ধমক দিয়ে বলে, এই ফেরেশতা চলে যা, আমাকে বানানো হয়েছে জান কবজ করা ফেরেশতা, আমি হলাম আজরাইল, আমার দায়িত্ব হলো মানুষের জান কবজ করে নেওয়া। এই লোকটা আল্লাহর দ্বীনের জন্য জান দিচ্ছে, এই লোকটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের জান আমি আজরাইল নিজে কবজ করব। ওকে সরিয়ে দিয়ে যখন আজরাইল জান কবজ করতে যায়, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তোকে একটা ধমক দেয়, আজরাইল রুক যাও, থেমে যাও। এই লোকটা কি তোমার জন্য জীবন দিচ্ছে? বলে না। তোমার দ্বীনের জন্য জীবন দিচ্ছে? বলে না। এই লোকটা তো আমার জন্য, আমার দ্বীন ইসলামের জন্য জীবন দিচ্ছে, সুতরাং যে আমার জন্য জীবন দিচ্ছে তার জানটা আমি আল্লাহ নিজে কবজ করব, তুমি চলে যাও। আজরাইল চলে যায়। মুফাসসির ইকরাম নবীজির এই কথা ব্যাখ্যা করেছেন, অসংখ্য মুহাদ্দিস এই কথার ব্যাখ্যা করেছেন এইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন কেমনে জান কবজ করে দেখেন। আব্দুর রহমান নামে এক ব্যক্তি ক্ষত বিক্ষত হয়েতে অস্ত্রের আঘাতে পুরো শরীরটা ক্ষত বিক্ষত, খিমকি দিয়ে রক্ত বের হচ্ছে, ফিমকি দিয়ে রক্ত বের হচ্ছে। লোকটা মৃত্যু শয্যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি জান কেমনে কবজ করে দেখেন। আব্দুর রহমান নামে এক ব্যক্তি মারা যাচ্ছে, পাশেই আল্লাহ তাআলা আরেকটা আব্দুর রহমান সেম একটা ডুপ্লিকেট বডি বানাবেন। এই বডির থেকে রুহুটা আস্তে করে ওই বডিতে চালান করে দিবে, জান কবজ হয়ে যাবে। বুঝতে পারছেন? আব্দুর রহমান এই লোকটা মারা যাচ্ছে, সেম আরেকটা আব্দুর রহমানের বডি আল্লাহ পাক বানাবেন। এই বডির থেকে রুহুটা আস্তে করে ওই বডিতে চালান করে দিয়ে ওটা জান্নাতে পাঠিয়ে দিবে। আল্লাহ পাক যার জান কবজ করবে ওই লোকের কোনো ব্যথা হবে? আর যার জান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে কবজ করবে ওই ব্যক্তি কখনো জাহান্নামী হতে পারে না, ওই ব্যক্তি আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম পাবে। দুনিয়ার জীবনটা সার্থক, দুনিয়ার জীবনটা সার্থক তখন হবে যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তোমার জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিবে, আল্লাহ নিজ হাতে তোমার জান কবজ করবে। যদি করতে পারো তোমার জীবনটা ওয়েল এন্ড গুড, নূর আলা নূর। আর যদি তা না পারো তুমি ব্যর্থ। তুমি কি ব্যর্থ? তাহলে মুমিনের 5 নম্বর গুণ কি? আপনাকে যে ধন সম্পদ দেওয়া হয়েছে তা খরচ করবেন কার রাস্তায়? তাহলে আল্লাহ রাস্তা কোনটা? আল্লাহ রাস্তা ওইটা যে রাস্তায় নবীজি খরচ করেছেন। আল্লাহ রাস্তা ওইটা যে রাস্তায় সাহাবারা খরচ করেছেন। এইটা হচ্ছে আল্লাহ রাস্তা। দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে, দিন প্রতিষ্ঠা করতে গিয়ে নবীজি যেইভাবে টাকা সংগ্রহ করেছেন ওইভাবে সম্পদ সংগ্রহ করে আপনি দিন প্রতিষ্ঠার আন্দোলন করেন। এইটা আল্লাহর রাস্তা। আজকে আল্লাহ রাস্তার অপব্যবহার করা হচ্ছে, ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে মানুষকে। আল্লাহ রাস্তা, আল্লাহ রাস্তা কোরআনুল কারীম থেকে আমি চ্যালেঞ্জ করছি, একটা বের করে দেখান যে আল্লাহ রাস্তা ওইটা। আল্লাহ রাস্তা যেইটা ওখানে মারামারি কথা উল্লেখ রয়েছে। যত জায়গায় সাবিলিল্লাহ, সাবিলুল মানে কি? রাস্তা, সাবিলিল্লাহ মানে আল্লাহ রাস্তা। যত জায়গায় সাবিলিল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ পাক কোরআন কারীমে, প্রত্যেকটা সাবিলিল্লাহর আগে বা পিছনে মারামারি কথা উল্লেখ রয়েছে। মারামারি যেখানে আছে ওটাই আল্লাহ রাস্তা। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য যদি সংগ্রাম করা লাগে, মারামারি করা লাগে, ওই মারামারিটাই আল্লাহর রাস্তা। আজকে আল্লাহ রাস্তার ব্যাখ্যা আমরা ভুল দিচ্ছি। এই 5টা গুণ যার ভিতরে থাকবে আল্লাহ পাক কি বলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5টা গুণ যার ভিতরে থাকবে তারাই প্রকৃত মুমিন। আল্লাহ পাক হাক্কা বলছেন, হাক্কান মানে সত্যিকারে। আল্লাহ পাক যদি বলতেন এই 5টা গুণ যার আছে এই মুমিন, আমরা বিশ্বাস করতাম না? আল্লাহ পাক হাক্কা লাগিয়ে দিয়েছেন, প্রকৃত পক্ষে তারা মুমিন। এই 5টা গুণ যার ভিতরে থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে সম্মান, রহমত, মাগফিরাত। সুবহানাল্লাহ বললেন না? ওয়া রিজকুন কারীম, এবং সম্মানজনক রিজিকের ব্যবস্থা দুনিয়াতে আমি করে দেব। 5টা গুণ। 1 নাম্বার, আল্লাহর নাম শোনার পর অন্তরটা কেঁপে উঠবে। 2 নাম্বার,
কাদেরকে কি শুনাইলাম আমি? 2 নম্বর গুণ কি? কোরআনুল কারীম আইন মানতে হবে, বিধান মানতে হবে, তাহলে আপনার মুমিনের 2 নম্বর গুণটা মিলে যাবে। 3 নম্বর গুণ, সকল ক্ষেত্রে ভরসা থাকতে হবে কার উপর? 4 নম্বর, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। 5 নম্বর, আপনাকে যে টাকা দিয়েছে আল্লাহ পাক, সম্পদ দিয়েছে, তা খরচ করতে হবে আল্লাহর রাস্তায়। এই 5টা গুণ যদি থাকে, আল্লাহ তাআলা বলেন তারা প্রকৃত মুমিন, তাদের জন্য রয়েছে ক্ষমা, মাগফিরাত এবং সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেব আমি দুনিয়াতে। এই 5টা গুণ যার ভিতরে রয়েছে সে মুমিন। তাহলে ইমানদার আর মুমিন আমরা বুঝতে পারলাম তো। তাহলে মুসলিম কাকে বলা হয়? মুমিনের চূড়ান্ত রূপ। মুমিনের চূড়ান্ত রূপটা হচ্ছে মুসলিম। এবার আসেন আমি আমার মূল আলোচনা যাই। এতক্ষণ করলাম ভূমিকা আলোচনা করলাম, থাকবেন তো ইনশাল্লাহ? যেটা আমার আলোচনাটা কি সম্পর্কে? তাগুত সম্পর্কে। কষ্ট হবে? এই যে আমরা আলোচনা করলাম, ইমানদার কি বুঝতে পেরেছি। মুমিন কাকে বলা হয়? এই 5টা গুণ যার ভিতরে থাকবে সে মুমিন। আর মুমিনের চূড়ান্ত রূপ মুসলিম। এই ইমানের মতো এত বড় দৌলত দুনিয়াতে আর একটাও, যার ইমান নেই সে মুমিন মুসলিম কোনোটাই হতে পারবে। সর্বপ্রথম শর্ত কি থাকতে হবে? ইমান থাকতে হবে। এই ইমানটা স্থির থাকে না, ইমানের হ্রাস বৃদ্ধি রয়েছে। ইমানটা কমেও যায় আবার বেড়েও যায়। এই যে ওয়াজ মাহফিল আলোচনা শুনতেছেন, ইমানটা বেড়ে গেছে। আবার যখন মন্দিরে যাবেন, কনসার্টে যাবেন, ইমানটা কমে যাবে। কিন্তু ইমানটা নষ্ট হয়ে যায়, এটা কখন জানেন? এদিকে তাকান। ইমান যদি কমে যায় সমস্যা নাই, ইমান বাড়বে। কিন্তু ইমান যদি নষ্ট হয়ে যায়, বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। কষ্ট লাগে? আগেই বলছি আল্লাহর কোরআনের কথা। আল্লাহর কোরআন ভার। আল্লাহ বলছে লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল, আমি যদি কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, কোরআনের ভরে পাহাড়টা ধসে পড়ে যেত। তাহলে কোরআন যদি ভারী থাকে, তার কথাগুলো ভার হবে। খারাপ লাগলেও শুনতে হবে। নিজেকে পরিবর্তন করে কোরআনের ছায়াতলে আসেন। আপনার জীবনটা ওয়েল এন্ড গুড, নূরুল আলা নূর হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আসতে চাই তো ইনশাল্লাহ। তাহলে ইমানটা নষ্ট হয় কি কারণে? আল্লাহ কোরআন থেকে জেনে আসি, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 6 নম্বর পারার 5 নম্বর সূরা মাইয়াদার 9 নম্বর রুকুর 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ, আমি কি ওই ব্যক্তি সম্পর্কে তোমাদেরকে খবর দিব, অবহিত করব, সংবাদ দিব, যারা আল্লাহ তাআলার কাছে এই সমস্ত ব্যক্তির চাইতেও খারাপ। তাহলে এই সমস্ত ব্যক্তি কারা? আল্লাহ বর্ণনা করতেছেন। মান লানাহুল্লাহ, যার উপর আল্লাহর লানত রয়েছে, আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব, আল্লাহর রাগ, আল্লাহর গুসা যার উপরে রয়েছে। ওয়াগদিবা আলাইহি, 1 নম্বর হচ্ছে মান লানাহুল্লাহ, আল্লাহর অভিশাপ যার উপরে। 2 নম্বর ওয়াগদিবা আলাইহি, আল্লাহর গজব যার উপরে। ওয়াজআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজিরা, আল্লাহ তাআলা যাদেরকে গজব দিয়ে বানর এবং শূকর বানিয়ে দিয়েছে। আমি কি খবর দেব তোমাদেরকে, জানিয়ে দিব এই ব্যক্তির চাইতেও কারা খারাপ। চিন্তা করেন, আল্লাহ পাক বলতেছেন যার উপর আমার রাগ, যার উপর আমার গোসা, যাদেরকে আমি গজব দিয়ে বানর বানিয়েছি এবং শূকর বানিয়ে দিয়েছি, এদের চাইতেও খারাপ যারা, তাদের সম্পর্ক কি আমি তোমাদেরকে বলে দেব তারা কারা? এই কথা কি বলতেছেন? আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি শুয়োর বানিয়ে দিয়েছি, বানর বানিয়ে দিয়েছি, যাদের উপর আমার রাগ রয়েছে, আমার গোসা রয়েছে, এই সমস্ত ব্যক্তিদের চাইতেও খারাপ হচ্ছে ও আবাদাত তাগুত, যারা তাগুতকে মেনে নিয়েছে। যারা কি করেছে? তাগুতকে মেনে নিয়েছে। আজকে আমার আলোচনা তাগুত বলেছিলাম। এই সমস্ত ব্যক্তি চাইতেও, এই 4টা ব্যক্তি চাইতেও খারাপ। 4টা ব্যক্তি কারা? যারা গজবপ্রাপ্ত হয়ে বানর হয়েছে, যারা গজবপ্রাপ্ত হয়ে শূকর হয়েছে, যাদের উপর আল্লাহর অভিশাপ, যাদের উপর আল্লাহর ক্রোধ, রাগ, এই 4 প্রকার ব্যক্তি চাইতেও খারাপ। আল্লাহ পাক বলেন ও আবাদাত তাগুত, যারা তাগুতকে মেনে নিয়েছে। শুধু তাই নয়,
উলাইকা শাররুম মাকানা, এবং তারা পরিণতির দিক থেকে এতটাই নিকৃষ্ট, এতটাই খারাপ। ওয়াদাল্লু আন সাওয়াইস সাবিল, এবং তারা সরল সঠিক পথ থেকে বহু দূরে সরে গেছে। এটা হচ্ছে আয়াতের অর্থ। তাহলে ইমানটা নষ্ট হয়ে যাবে যারা তাগুতকে কি করবে, মেনে নেবে। তাগুত কি, আমাদের তাগুত বুঝতে হবে। ইমান থাকা সত্ত্বেও যারা তাগুতকে মেনে নেবে, তাগুতকে আশ্রয় দিবে, তাগুতের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা বলেন তাদের ইমানটা নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? ইমান থাকার পরে আমরা মুমিন হব, মুসলিম হব, তারপরে না জান্নাত পাবো। ইমানটাই যদি নষ্ট হয়ে যায়, মুমিন আর মুসলিম তো দূরের কথা, তুমি বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। তাগুতকে মেনে নেওয়া ব্যক্তিরা যদি দুনিয়াতে সম্মান পেতে পারে, তাগুতকে মেনে নেওয়া ব্যক্তিরা দুনিয়াতে সম্মান পেতে পারে, লাল গালিচার অভ্যর্থনা পেতে পারে, শান শৌকত ইজ্জত আজিমত ট্রেডিশন এরা সম্মান পেতে পারে। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত ব্যক্তির মূল্য আমি আল্লাহর কাছে 2 পয়সা নাই। তাগুতকে তোমরা সম্মান দিতে পারো, তাগুতকে তোমরা সম্মান দিতে পারো, কিন্তু আমি আল্লাহ তাআলা তাগুতকে 2 পয়সা সম্মান দেই না, বরং আমার গজব ওর উপরে। আচ্ছা, তাগুত কারা এটা জানতে হবে না? একটা জিনিস মনে রাখবেন, রতনে রতন চিনে, একটা কথা আছে না? শয়তানে শয়তান চিনে, জালিমে জালিম চিনে, আর তাগুতরা তাগুতকে চিনে। শয়তান শয়তানকে মূল্যায়ন করে, ইমানদার মুমিন ব্যক্তি কখনো শয়তানকে মূল্যায়ন করতে পারে না। যদি তুমি ইমানদার হয়ে থাকো, যদি তুমি মুমিন হয়ে থাকো, কোন তাগুত জালিমকে তুমি মূল্যায়ন করতে পারো না। যদি তাগুত বা জালিমকে মূল্যায়ন করো, তোমার ইমানটা নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? আসেন তাগুতের পরিচয়টা জেনে নেই। তাগুত কি? তাগুতের 1 নম্বর অর্থ হচ্ছে বিদ্রোহ করা। কি করা? যেহেতু প্রথম বিদ্রোহ করেছিল শয়তান, প্রথম বিদ্রোহ কে করেছিল? এই জন্য শয়তানকে তাগুত বলা হয়। 1 নম্বরে কে? শয়তান। কি বিদ্রোহ করেছিল? আল্লাহ পাক বলেছিলেন আদমকে সেজদা করো, মনে আছে? জানেন তো শয়তান কি বলছিল? আল্লাহ খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করছে আগুন থেকে, আর আদমরে বানাইছো মাটি থেকে। আগুন ধরাইয়া দিলে উপরের দিকে যায়, আগুনের গতি কোন দিকে? উপরের দিকে। আর মাটি ছেড়ে দিলে নিচের দিকে পড়ে যায়। আমার গতি তো উপরের দিকে, আমি কেন নিচের দিকে সেজদা করব? আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, তর্ক করেছি। আল্লাহ বলেন আরে পদার্থ বিজ্ঞানী, তোর জ্ঞান দিছি আমি, আর এই জ্ঞানের প্রভাব আমার সাথেই। আরেকটা সুযোগ দিয়েছিল, সেই সুযোগটা কি আপনারা জানেন? একটা ঘরের ভিতরে আদমকে ঢুকানো হয়েছিল, ছোট্ট করে একটা দরজা কেটে দিয়েছিল, জানেন না? আল্লাহ পাক বললেন যাও এই রুমের ভিতরে ঢুকো। শয়তান চিন্তা করলো আমার যে উচ্চতা, দরজা তো উচ্চতা না, দরজা তো নিচে কেন? নিশ্চয়ই আল্লাহ কোনো কৌশল খাটাইছে, কারণ শয়তানের কিন্তু মেধা ছিল, জ্ঞান ছিল। কারণ শয়তানদের বুদ্ধি থাকে বেশি, চিকন বুদ্ধি বেশি থাকে। ওই বেডিরা ছিল না, ওর বাপে যা করতে না পেরেছে ওর বেডি তা করে দেখাই দিয়েছে। আল্লাহ পাক বলেন মাকারুহু ও মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে, আমি কৌশল করি, আমার কৌশলের সামনে জালিমদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায়। আল্লাহ পাক তাদের ষড়যন্ত্রকে কি করে দিয়েছে? রাত্রি যত গভীর হয় সকাল তত নিকটে আসে। ওদের অত্যাচারে রাত্রি গভীর হয়েছিল, সকালটা নিকটে এসে গিয়েছিল। আল্লাহ পাক সুবে সাদেক দিয়ে দিয়েছে, জালিমদের জও নাই। এখন নতুন করে যদি কেউ বা জালিম ওদের ভূমিকা না নেয়, তবে মনে রাখো আল্লাহর কোরআন সাক্ষী, যারা জালিম হবে তাদের পরিণতি কি হবে সামনে আছে। এখন বলবো না, ধারাবাহিকভাবে বলবো। তাহলে শয়তানকে কি বলেছিল? ওই রুমের ভিতরে ঢুকো। শয়তান চিন্তা করলো আমার হাইটের সাথে রুমের হাইট মিলে না, তাহলে ভিতরে কিছু একটা আছে যার কারণে আমাকে নত হয়ে যেতে হবে। আগে আমি দেখি কি আছে। ও একটু পিছিয়েছে, তারপরে দেখছি, দেখে না ভিতরে তো আদম।
চিন্তা করছে আল্লাহ সেজদা করতে বলছিল, আমি করি নাই, কৌশলে আমাকে দিয়ে সেজদা করাবে, তাই না? দিছে বাম পাঠেই লাগে। শয়তান তো, আর কি ভালো কাজ আছে? আল্লাহ পাক এই অপমান আর সহ্য করতে পারলেন না, তাকে বিতেই তো মাকদুম শয়তান বানিয়ে দিলেন। তাই শয়তান বিদ্রোহ করেছিল সর্বপ্রথম। এই জন্য তাগুদের 1 নম্বর অর্থ হচ্ছে শয়তান। তাগুদের 2 নম্বর অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা। কি? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, তাগুত হচ্ছে ওই সমস্ত নেতৃস্থানীয় লোক যাদের আনুগত্য করতে গিয়ে সীমা লঙ্ঘন করা হয়, তাদেরকে তাগুত বলা হয়। তাহলে তাগুত কাকে বলা হয়? ইমাম ইবনুল কাইয়িম, আমার বাপদাদার বানানো কথা না। কার কথা? ইমাম ইবনুল কাইয়িম বলেন রাহিমাহুল্লাহ, তাগুত হচ্ছে ওই সমস্ত নেতৃস্থানীয় লোক যাদের আনুগত্য করতে গিয়ে সীমা লঙ্ঘন করা হয়, এরা তাগুত। আমরা দেখেছি বিগত 16 বছর তাদের আনুগত্য করতে গিয়ে কি পরিমাণ সীমা লঙ্ঘন করা হয়েছে। ইসলামের গণ্ডি পেরিয়ে শয়তানকে অনুসরণ করা লাগলেও তারা করেছে, তথাপি তাগুতকে অনুসরণ করেছে, সীমা লঙ্ঘন করেছে কিনা। তাগুতের 3 নম্বর অর্থ হচ্ছে তারা আল্লাহর কিতাবকে চূড়ান্ত সনদ, ফিনাল অথরিটি হিসাবে স্বীকৃতি দেয় না। তাগুতরা কখনো আল্লাহর কিতাবকে চূড়ান্ত সনদ, ফিনাল অথরিটি হিসাবে স্বীকৃতি দিবে না, এরা হচ্ছে তাগুত। তাগুতের 4 নম্বর অর্থ হচ্ছে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে না, কিন্তু আল্লাহর আইনকে লঙ্ঘন করে। তাগুতের 4 নম্বর অর্থ কি? আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করবে না, কিন্তু আল্লাহর আইনকে, আল্লাহর ইচ্ছাকে তারা লঙ্ঘন করবে। এটা হচ্ছে তাগুত। এই হচ্ছে তাগুতের 4 নম্বর অর্থ। তাহলে এবার চলে যাব তাগুতের তাফসিরে ইনশাআল্লাহ। আলোচনা আগে দিয়ে নিব অতিথিকে। তাফসিরে ঢুকে গেলে তখন মন নষ্ট হয়ে যাবে, কি করব? এখন আমি তাগুদের আলোচনা ঢুকবো। 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা চলবে ইনশাআল্লাহ, যদি আপনারা বসেন। কারণ আমি সবসময় 2.5 ঘন্টা আলোচনা করার চেষ্টা করি। আমি চেষ্টা করি আল্লাহ কোরআন থেকে একটা বিষয়ের উপরে বিষয়ভিত্তিক কিছু আপনাকে দেওয়া, যা অন্যান্য হুজুরা দিতে চায় না। কি কারণে দিতে চায় না আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। কিন্তু মার খাওয়া লাগলেও আমি মায়ের খেতে রাজি রয়েছি। আল্লাহর কোরআন থেকে মানুষকে জানাতে হবে। আল্লাহর কোরআন থেকে মানুষকে জানাতে যে 2 বার কারাবরণ করেছি, রিমান্ডেও গিয়েছি, আল্লাহর কোরআন থেকে বিন্দু পরিমাণ পিছপা হই নাই। সুতরাং আল্লাহর কোরআন কারীম থেকে কি করব? আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আসেন তাগুদের ব্যাখ্যায় চলে যাই। পুরো কোরআন কারীমে তাগুত রয়েছে 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার তাগুত রয়েছে পুরো কোরআনে। তাহলে তাগুদের আবেদনিক অর্থ তো জানলেন, তাগুত কাকে বলা হয়। 1 নম্বর, তাগুত মানে শয়তান। 2 নম্বর, তাগুত মানে ওই সমস্ত নেতৃস্থানীয় লোক যাদের আনুগত্য করতে গিয়ে সীমা লঙ্ঘন করা হয়, এই নেতৃস্থানীয় নেতারা হচ্ছে তাগুত। 3 নম্বর হচ্ছে আল্লাহর কিতাবকে যারা চূড়ান্ত সনদ, ফিনাল অথরিটি হিসাবে স্বীকৃতি দেয় না। 4 নম্বর হচ্ছে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে না, কিন্তু আল্লাহর আইনকে, আল্লাহর ইচ্ছাকে তারা লঙ্ঘন করে। এটা হচ্ছে তাগুদের আবিধানিক অর্থ। এবার চলে যায় পারিভাষিক সংজ্ঞা এবং ব্যাখ্যা তাফসিরে। পুরো কোরআন কারীমে তাগুত কত প্রকার? 5টা তাগুত রয়েছে। এই 5 প্রকার তাগুত সম্পর্কে যদি আপনারা আজকে জানেন, জ্ঞান নেন, অন্ততপক্ষে বুঝতে পারবেন তাগুত জিনিসটা কি। 1 নম্বর তাগুতকে শয়তান। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআন কারীমে 23 নম্বর পারা 36 নম্বর সূরা ইয়াসিনের 4 নম্বর রুকুর 60 নম্বর আয়াত, আলম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আমি কি বনি আদমদেরকে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না? এ কথা কার? আল্লাহ। শয়তানের পদাঙ্ক কি? শয়তান কি জিনিস? আচ্ছা, শয়তান বলতে কি শুধু জিন শয়তানকে বোঝানো হয়? এদিকে তাকান। শয়তান বলতে শুধু জিন শয়তানকে বোঝানো হয় না, শয়তান বলতে মানুষ শয়তানকেও বোঝানো হয়। জিন শয়তান আর মানুষ শয়তানের মধ্যে সবচেয়ে খারাপ কোন শয়তান জানেন? মানুষ শয়তান। শয়তান আল্লাহর অবাধ্য হয়েছে কয়টা? একটা অবাধ্য হয়েছে আল্লাহর কথার, এই জন্য শয়তান হয়েছে। আর আমরা কয়টা কথার অবাধ্য হচ্ছি প্রতিদিন বলেন তো? এই দিক বিবেচনা করলে
জিন শয়তানের চাইতে মানুষ শয়তান আরো বেশি খারাপ। জিন শয়তান শুধু আল্লাহর আইন মানে নাই, এতটুকু সে শয়তান। মানুষ শয়তান আল্লাহর আইন তো মানে নাই, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন রচনা করেছে। জিন শয়তান কখনো আল্লাহর আইনের বিরুদ্ধে আইন রচনা করতে পারে নাই, যা মানুষ শয়তান করেছে। এই কোরআনটা এটা কার রচনা? একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর জমিনে আল্লাহ তৈরি করা মানুষের অন্তরে আল্লাহর জমিনকে ঠান্ডা করার জন্য, আল্লাহর জমিনকে সুখ শান্তি দিয়ে ভরে দেওয়ার জন্য একমাত্র কোরআন তন্ত্রই পারে, কোনো মানব প্রচিত তন্ত্র পারে না। মানব প্রচিত তন্ত্র মন্ত্র দিয়ে মানুষের অন্তরকে ঠান্ডা করা সম্ভব নয়, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে গেলে একমাত্র কোরআন তন্ত্র লাগবে, যা নবীজি করেছিলেন। মানব প্রচিত তন্ত্রমন্ত্র আজকাল পরিবর্তন হয়। ১৫০০ বছর হয়ে গেছে, একটা আয়াত পরিবর্তন হয়েছে? কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনুল কারীম দ্বারা যদি রাষ্ট্র পরিচালিত হয়, প্রত্যেকটা মানুষ শান্তির আলো, শান্তির সুবাস বাতাস পেয়ে যাবে। তাহলে বলতেছিলাম মানুষ শয়তান আর জিন শয়তান, তাই না? মানুষ শয়তান যা করতে পারে জিন শয়তান তা করতে পারে না। আমার তো মনে হয় বাংলাদেশ থেকে জিন শয়তান এখন অবসরে আছে, কারণ আমরা যা আরম্ভ করতেছি আর করেছিলাম, বর্তমানেও করতেছি, এটা দেখে শয়তান চিন্তা করছে আমি আর শয়তানি কি করব, এরা যে শয়তানি করতেছে এরা তো আমার উস্তাদ। এখন জিন শয়তান আর শয়তানি করে না, ও শুধু শয়তানি দেখে। ওই যে ট্রাইব্যুনালে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর যে মামলাগুলো হয়েছিল, তার একটা মামলা ছিল, যুদ্ধ চলছে কয় মাস? 9 মাস। এই 9 মাসে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 2 লক্ষ নারী ধর্ষণের সাথে জড়িত আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এই মামলা দেওয়া হয়েছিল। 9 মাসে কয় দিন? 270 দিন। 2 লক্ষকে 270 দিন দ্বারা ভাগ দেন, 740। একটা মানুষ প্রতিদিন 740 জন নারীকে দর্শন করতে পারে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিজে এবং অন্যকে দিয়ে প্রতিদিন 740 জন নারী দর্শনের সাথে জড়িত আল্লামা সাইদি, এই অভিযোগ তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল। আমার তো মনে হয় শয়তান ওই ট্রাইব্যুনালের পাশে গাছের ডালে বসে বসে কাঁদছে আর কইছে, আল্লাহ তুমি আমাকে শয়তান বানিয়েছো এদেরকে বাদ দিয়ে, এরা তো আমার ওস্তাদ। সুতরাং মানুষ শয়তান যা করেছে, জিন শয়তান কখনো তা করতে পারবে না। পারবে? মানুষ শয়তান আর জিন শয়তানের মধ্যে সবচেয়ে খারাপ কে বলেন? মানুষ শয়তান। কারণ জিন শয়তানের অধিকার নেই আল্লাহর আইনের বিরুদ্ধে আইন রচনা করা, কিন্তু মানুষ শয়তান আল্লাহর আইনের বিরুদ্ধে আইন রচনা করতে পারে কিনা? আপনি আইন করতে পারেন, ওইটা মিটারে ইউনিট প্রতি কত টাকা বিল হবে এই আইন করার ক্ষমতা আপনাকে দিয়েছে। বাসার ট্যাক্স প্রতি কত টাকা আপনার হবে এই আইন করার ক্ষমতা আপনার রয়েছে। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে আইন দিয়ে দিয়েছেন, এই আইনের বিরুদ্ধে আইন করার ক্ষমতা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, দিয়েছে। সুতরাং যারা এটা করতেছে এবং করেছিল, ভবিষ্যতেও করার চিন্তা ভাবনা নিয়ে যারা আসবে, বুঝতে হবে আর জিন শয়তানের চাইতেও বড় শয়তান। এদেরকে যদি আপনি অনুকরণ করেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, বেঈমান অবস্থায় কবর যেতে হবে। তাহলে 1 নাম্বার তাগুত কে? শয়তান। সেটা জিন শয়তান হতে পারে, আবার মানুষ শয়তান হতে পারে। 2 নাম্বার তাগুত আল্লাহ কোরআন থেকে জেনে নেন। 2 নাম্বার তাগুত হচ্ছে অত্যাচারী শাসক। 2 নাম্বার তাগুত কি? অত্যাচারী শাসক। এই যে 15-16টা বছর আমাদের উপর অত্যাচার করেছিল, আল্লাহর কোরআন সাক্ষী, এই বেডি তাগুত। এই বেডিকে যারা অনুসরণ করেছিল তারা তাগুত। এই বেডিকে সাহায্য সহযোগিতা যারা করেছে, অর্থ দিয়ে হোক, বেন দিয়ে হোক, এর সবগুলো তাগুত। একটাও আল্লাহর জান্নাতে স্থান পাবে না, সবগুলো শয়তানের সাথে জাহান্নামে থাকবে। আসেন আল্লাহর কোরআন থেকে দলিল নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা সূরাতুন নিসা 9 নম্বর রুকুর 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত
وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا আল্লাহ পাক বলেন ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, কিছু সংখ্যক লোক রয়েছে তারা তাগুত জালিম শাসকদের কাছে যায় বিচার ফয়সালা করার জন্য, নিজের অধিকার বুঝে পাওয়ার জন্য তারা জালিমদের কাছে যায় না? আমি জানি লোকটা জালিম, লোকটা টাকার বিনিময় বিচার ফয়সালা করে, যেদিকে টাকার অংশ ভার রায়টা ওই দিকে যায়। এই জালিমদের কাছে যারা যায়, তাহলে এখানে আল্লাহ তাগুত দ্বারা বুঝিয়েছে কাকে? জালিম শাসকদেরকে বুঝিয়েছেন, যারা নিজেদের বিচার ফয়সালার জন্য, নিজেদের ভালো মন্দের জন্য আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইনকে যারা অনুসরণ করে তারা তাগুত। এই তাগুতদের কাছে যারা বিচার ফয়সালা করতে যায় এরাও তাগুত। আল্লাহ পাক বলেন ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে আমি আদেশ করেছিলাম তাগুতদেরকে বর্জন করতে, অর্থাৎ জালিম শাসকদেরকে বর্জন করার জন্য আমি তাদেরকে অনুমতি দিয়েছিলাম। এরা কি তাগুতকে বর্জন করেছে? অথচ তারা তাগুতের কাছে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা, আর শয়তান চায় এই সমস্ত ব্যক্তিদেরকে ইসলামের পথ থেকে বহু দূরে সরিয়ে দিতে। এটা চায়তের অর্থ। আচ্ছা, আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত আইন দ্বারা কি মানুষের শান্তি ফিরে আনা সম্ভব? আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানব রচিত আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, এরা কখনো ন্যায় পরায়ণ হতে পারে না। আর যারা ন্যায় পরায়ণ নয়, প্রত্যেকটা ব্যক্তি একটা একটা করে তাগুত। আজ পৃথিবীতে তাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, যতগুলো শাসক রয়েছে সবগুলোই তাগুত, একজনও আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করে না। এরা কি? তাগুত। আসেন, তাগুত নিয়ে আর আলোচনা করব না, এর ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। আমাদের নবীর নাম কি বলেন তো? উনি নবী না রাসূল? কথা বলে না। উনি নবী না রাসূল? রাসূল। নবী আর রসুলের মধ্যে পার্থক্য রয়েছে। রসুল্লাহ মায়ের খেয়েছে বেশি, রসুলের দায়িত্ব আলাদা। তা নবী কাকে বলা হয়, রসুল কাকে বলা হয়, আগে একটু বুঝিয়ে দিই। নবী বলা হয় উনি আল্লাহ পাকের পক্ষ থেকে একজন মাহবুব বান্দা, ওনার কাছে আসমানি কিতাব আসে, এই কিতাবগুলো শুধু মানুষের কাছে পড়ে পড়ে শুনিয়ে দেয়, এর নাম কি? নবী। আর রসুল বলা হয় উনিও আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা, ওনার কাছেও আসমানি কিতাব আসে, এই কিতাবগুলো মানুষের কাছে শুধু পড়ে পড়ে শোনায় না, যেই বিধান রয়েছে, যে আইন রয়েছে, সমাজে তা বাস্তব রূপ দিয়ে দেয়। ইনি হচ্ছেন রসুল। তাহলে নবীর কাজ শুধু পড়া, শুনিয়ে দেওয়া, আর রসুলের কাজ শুধু শোনাবে না, বাস্তবতা রূপ দিবে। এখন বলেন নবীর দায়িত্ব বেশি না রসুলের দায়িত্ব বেশি? এই জন্য রসুলরা মায়ের খেয়েছে বেশি। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের ভিতরে মাত্র 313 জন রসুল, আর সবগুলোই নবী। হযরত নূহ আলাইহিস সালাম প্রথম রসুল, শেষ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন আমরা নবীওয়ালা কাজ করব না রসুলওয়ালা কাজ করব? বলেন। এখন যদি বলে আমরা নবীওয়ালা কাজ করি, ভাই নবীওয়ালা কাজ, নবীদের দায়িত্ব যদি পড়ে পড়ে শুনিয়ে দেওয়া, এটা করেন না, এটা করেন না, এটা করলে এত গুণ হবো, এটা করলে এই সওয়াব হবো, এই পর্যন্ত শেষ, এটা নবীর কাজ, এত কোটি সওয়াব। হ্যাঁ, আর রসুলের কাজ এটা করা যাবে না, আল্লাহ বিধান এটা করা যাবে না, এটাতে করা যাবে না, এর জন্য যা করা প্রয়োজন সমাজে তা বাস্তব রূপ দিতে হবে। এই জন্য যদি ইসলামিক আইন রাষ্ট্র কায়েম করতে হয়, ইসলামিক আইন বানিয়ে আইন চালু করে আইন রচনা করে সমাজ থেকে তা বন্ধ করে দেওয়া, এটা রসুলের কাজ। নবীর কাজ কিন্তু এটা না। এই জন্য নবী আর রসুলের মধ্যে নবীরা মায়ের খাইছে কম, রসুলরা মায়ের খাইছে বেশি। এখন আপনারা সিদ্ধান্ত নেন, নবীওয়ালা কাজ করবেন না রসুলওয়ালা কাজ করবেন? রসুলওয়ালা কাজ করতে গেলে আল্লাহ রসুল আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আপনি কি চান আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা হোক? আল্লাহর কোরআন দ্বারা যদি রাষ্ট্র পরিচালনা হোক চান, তাহলে সৎ যোগ্য ব্যক্তিকে ক্ষমতায় দিতে হবে। দুর্চরিত্র লম্পট লুচ্চা ব্যক্তিদের জন্য রাজনীতি নয়, সৎ যোগ্য চরিত্রবান ব্যক্তিদের জন্য রাজনীতি।
কারণ আল্লাহর নবী রাজনীতি করেছেন, আল্লাহর নবী 10 বছর কোরআনুল কারীম দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় এই সমাজে কি সকল বিষয় বর্ণনা রয়েছে, আপনি উত্তর দিবেন হ্যাঁ রয়েছে। যদি বলি শিক্ষানীতি রয়েছে, হ্যাঁ রয়েছে। সমাজনীতি আছে কোরআনে, আছে। যদি বলি অর্থনীতি আছে কোরআনে, আছে। পররাষ্ট্রনীতি আছে, আছে। রাজনীতি কয় নাই। অনেক হুজুররা বলে নাই। আল্লাহ রাসূল যদি কোরআনুল কারীম দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে পারে, তুমি কেন পারবে না? তুমি না পারলেও চেষ্টা করতে হবে। নবীজি বলেছেন, যে ব্যক্তি একটা মৃত সুন্নতকে জিন্দা করার জন্য, আবারও বলতেছি, একটা মৃত সুন্নতকে জিন্দা করার জন্য কাজ করবে, আল্লাহ তাআলা তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করে দেবে। টুপি রাখা সুন্নত, এটা কি মরে গেছে? দাড়ি রাখা সুন্নত, এটা মরে গেছে? কারোর দাড়ি আছে, কারো নাই। কারোর টুপি আছে। মেসক করা সুন্নত, এটা কি মরে গেছে? কেউ মেসক করে, কেউ করে না। দস্তরখানা বিছিয়ে খাওয়া সুন্নত, এই সুন্নত কি মরে গেছে? কেউ দস্তরখানা বিছিয়ে খাচ্ছে, কেউ খাচ্ছে না। কত জায়গায় চালু রয়েছে, কোথাও চালু নেই। তাই কোন সুন্নতটা মরে গেছে বলেন? আল্লাহর নবী কোরআনুল কারীম দ্বারা 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছিলেন, এই সুন্নতটা আজ মরে গেছে। নবীজি বলেছেন, একটা মৃত সুন্নতকে জিন্দা করার জন্য যদি অগ্রসর হও, জিন্দা করতে পারো বা না পারো, 100 গলা কাটা শহীদের সওয়াব তোমাকে দান করা হবে। সুতরাং 100 গলা কাটা শহীদের সওয়াব যদি পেতে চান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা হোক, এটা যারা চায় তাদের সাথে আপনাকে একত্রতা ঘোষণা করতে হবে, তাদেরকে সমর্থন করতে হবে, তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় তুলে দিতে হবে। পার্লামেন্টে সর্বোচ্চ আসনে আল্লাহর কোরআন থাক, এটা আমরা চাই কিনা? কোন মানব রচিত তন্ত্রমন্ত্র আমরা চাই না। ডক্টর কামালের মতো নাস্তিকের লেখা কোন সংবিধান আমরা চাই না, যে সংবিধানে 350 আয়াতের সাথে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে। আপনি জানেন 7 খ নাম্বার দ্বারা দেখবেন, আমি একটা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি রাজনীতি নিয়ে পড়াশোনা করেছি। 7 খ নাম্বার দ্বারায় এই সংবিধানের সাথে অন্য কোন সংবিধানের যতটুকু অংশ সাংঘর্ষিক, এই সংবিধান অনুযায়ী অন্য সকল সংবিধানের অতটুকু অংশ বাতিল। 350 আয়াতের সাথে দ্বন্দ্ব আছে কোরআনুল কারীমের। তাহলে 350 আয়াতের সাথে কোরআনের দ্বন্দ্ব থাকার কারণে বাংলাদেশের সংবিধান অনুসারে কোরআনুল কারীমের 350 আয়াত বাদ। এই সংবিধান কোন মুসলমান মানতে পারে? এটা শয়তানের জন্য, কোন মুসলমানদের জন্য নয়।